আজকে একটু চিংড়ি মাছের ঝাল ঝাল রেসিপি বানাবো। কিভাবে বানাচ্ছি আমি সেটা শেয়ার করব তোমাদের কাছে। তোমরা যদি এভাবে বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। উপরের চামড়াগুলোকে আমি ফেলে দেব। এরপর চিংড়ি মাছের পেটের মধ্যেও মাটি থাকে, এরপর পিঠের মধ্যেও মাটি থাকে। তো এই মাটিগুলোকে আমি চাকু দিয়ে এরকম করে কেটে আমি বের করে নেব। আর এটা যদি না ফেলা হয় তাহলে কিন্তু খাওয়া যায় না তরকারিটা। সবজিটা যখন আমরা খাবো না তখন একদম মাটি মাটি লাগবে, বালু বালু লাগবে, একদম ভালো লাগবে না। আর হ্যাঁ, আমার মনে হয় এই চিংড়ি মাছগুলোকেই গলদা চিংড়ি বলা হয়। আমি যদিও ঠিক জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে এগুলোই কি সেই গলদা চিংড়ি। তো আমি যেখানে আছি এখানে শুধু এই চিংড়ি মাছগুলোই পাওয়া যায়, বড়গুলোও পাওয়া যায় না, ছোটোগুলোও পাওয়া যায় না, শুধু এগুলোই পাওয়া যায়, তাই আমি বাধ্য হয়ে এগুলোকেই আনতে হয়। এবার ভালো করে সবগুলো চিংড়ি মাছ আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়িগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর হ্যাঁ, চিংড়ি মাছ কিন্তু বেশি ফ্রাই করলে আবার কিন্তু খেতে একদম টেস্টটা একদম চলে যায়, এই জন্য আমি একটু কম ফ্রাই করেছি। এবার সেম তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে বানাচ্ছি। এইদিকে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার তেল গরম হয়েছে, আমি এটাকে তেলের মধ্যে ঢেলে দিয়েছি। একদম ডিম আছে, আমি এটাকে জাস্ট 5 মিনিটের মতো ভালো করে আমি একদম কষিয়ে নেব। এবার একটু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে যদি আমি একটু টেস্ট করে দেখব, যদি দরকার হয় আর একটু আমি লবণ দিয়ে দেব। এবার আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো আমি নিজে তৈরি করি, এজন্য এগুলো এরকম দেখতে, কিন্তু এগুলোর টেস্টটা কিন্তু একদম মারাত্মক আলাদা হয়। আর একটু আমি কারি পাতা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের মতো একদম ডিম আছে ভালো করে আমি কষাবো। মশলা যত ভালো করে কষানো হয় সবজি কিন্তু ততটাই টেস্ট হয়। আর হ্যাঁ, অবশ্যই এটার মধ্যে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। পরে যখন আমরা জল অ্যাড করব তখন গরম জল দিলে তরকারির কিন্তু স্বাদটা আরেকটু আলাদা হয়। চলো, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। 5 মিনিট পরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিটের মতো আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এবার আমি গরম জল দিয়ে দিয়েছি। ঠিক আছে, গরম জল দিয়ে এবার এটাকেও আমি 5 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। এরপর হয়ে যাবে আমার চিংড়ি মাছের ঝাল ঝাল একটা রেসিপি। আর এই রেসিপিটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা কি এভাবে বানিয়ে খাও কি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে দেখবে, কিন্তু অফুরন্ত স্বাদ হয়ে থাকে। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। থ্যাংক ইউ।